তার পেশা হুমকির মুখে। তো এই বিষয়টাই যে আমি আসলে যে পণ্য নিয়ে কাজ করতেছি, এই পণ্যটা আসলে আমাদের জন্য কতটা উপকারী বা কতটা প্রয়োজন এটা দেখতে হবে। ৩ নাম্বারে যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে প্রোডাক্টের প্রাইস। আসলেই কোম্পানি যে প্রাইস এ প্রোডাক্টটা সেল করতেছে, এই প্রোডাক্টটা আসলে অ্যাকুরেট কিনা? মানে প্রাইসটা অ্যাকুরেট কিনা? প্রাইস খুব কম হলেও আসলে হবে না। প্রাইস আবার যদি খুব হাই হয়ে যায়, বেশি হয়ে যায়, তাহলেই হবে না। যেটাকে আমরা বলি মানি ফর ভ্যালু। মানে আমি যে টাকা দিয়ে প্রোডাক্টটা নিচ্ছি, আমি সেই পরিমাণ সার্ভিস পাচ্ছি কিনা? এই বিষয়টা দেখতে হবে। এবং চতুর্থ যে বিষয়টা দেখতে হবে কোম্পানির মার্কেটিং প্ল্যান। এটা আসলে কোন প্ল্যানে কাজ করতে যাচ্ছে। এবং এই প্ল্যানে যদি আমি কাজ করি, আমার এখানে কোনো রিস্ক আছে কিনা, ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ আছে কিনা, এই প্ল্যানের মধ্যে কোনো ইনভেস্টের সুযোগ আছে কিনা, অথবা আমি যেখানে কাজ করতেছি আমার মাধ্যমে যে আরো হবে কিনা, এই বিষয়টা কিন্তু এখানে দেখতে হবে। এটা। এবং ৫ নাম্বারে যে বিষয়টা আমাদের এখানে খেয়াল করে দেখতে হবে প্রমোশনাল সিস্টেম। আমি যে সিস্টেমের উপরে কাজ করতেছি, এখানে আমার প্রমোশনের সুযোগ আছে কিনা। দেখেন আমাদের ওই সকল জায়গাতেই কাজ করা উচিত যেখানে আমাদের শারীরিক, মানসিক, ব্যক্তিগত, সামাজিক এবং পারিবারিক উন্নতি সম্ভব। কিন্তু দেখেন আমরা অনেক প্রতিষ্ঠানে কাজ করি। আজ থেকে ১০ বছর আগেও আমার অবস্থান যা ছিল এখনো তাই আছে। আমার মধ্যে কোনো উন্নতি নাই। কিন্তু আমরা প্রচুর পরিশ্রম করতেছি। যে দেখেন আমরা পরিশ্রম করতেছি উন্নতির জন্য। তো এই উন্নতিটা যাতে নিশ্চিত থাকে, এজন্যও কিন্তু আমাদেরকে দেখতে হবে। তো ১ম এই আমি আপনাদের সাথে আলোচনা করব কোম্পানি প্রোফাইল, ভেস্টিজ। ভেস্টিজ একটা মার্কেটিং কোম্পানি এবং এর পুরো নাম হচ্ছে ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট। আমি খেয়াল করে দেখছি যখনই আমি এই প্রতিষ্ঠান সম্পর্কে বলতে যাই, তখন চট করে মানুষ বলে ওঠে, ও এটা তো ডেস্টিনির মতো, এটা তো অমুকের মতো। আসলে খেয়াল করে দেখেন এটা আসলে কার মতো? এই কোম্পানিটা আসলে ডেস্টিনি বা ওদের মতো না। এটা যদি আপনি বলেন বাংলাদেশের আপনার প্রাণ, আরএফএল, স্কয়ার, বসুন্ধরা, এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের মতো, ইউনিলিভারের মতো। এটা আসলে ডেস্টিনির মতো না। এখন বলবেন যে ইউনিলিভারের মতো কিভাবে, স্কয়ারের মতো কিভাবে? কারণ দেখেন ওই সকল প্রতিষ্ঠান কি করে, তারা নিজেরা পণ্য উৎপাদন করে এবং সেই পণ্যটা তারা মার্কেটে বিক্রি করে। ভেস্টিজও সেম একই কাজ করে, এরা পণ্য উৎপাদন করে এবং সেই পণ্যটাই তারা মার্কেটে বিক্রি করে। এখন এই যে প্রাণ আরএফএল, এদের সাথে আমাদের পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে ওরা ওদের পণ্যটা দোকানে দোকানে বিক্রি করে এবং টেলিভিশনে বিজ্ঞাপন দেয়। আমরা আমাদের পণ্যটা আমাদের শোরুমের মাধ্যমে বিক্রি করি এবং আমরা মৌখিক বিজ্ঞাপন দিই। এটা হচ্ছে ওদের সাথে আমাদের পার্থক্য। কিন্তু বাকি সব কিন্তু ওদের সাথে আমাদের মিল আছে। এবং ডেস্টিনি বা অন্য যে কোম্পানির সাথে এটাকে মিলানোর চেষ্টা করে, তার সাথে শুধু একটা জায়গায় মিল, প্রচারে, যে এরা নেটওয়ার্কিং এর মাধ্যমে এরা প্রচার করে। তাছাড়া কিন্তু আর কোনো জায়গায় মিল নাই। তো বিষয়টা হচ্ছে একটা ব্যক্তি বা একটা প্রতিষ্ঠান বা একটা বস্তু যেই জিনিসটার সাথে ৯৮% মেলে, আপনি তার মতো বলবেন নাকি যার সাথে ২% মেলে, 2% মিলে? এবং কোম্পানির যে বয়স এটা দেখাটা খুবই গুরুত্বপূর্ণ। কোম্পানির বয়স কত? এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওয়েস্টিজ আজ থেকে ২০ বছর আগে ২০০৪ সালের ২ জুন এই কোম্পানিটা যাত্রা শুরু করে। এবং আজকের ডেটে এই কোম্পানিটার বয়স আলহামদুলিল্লাহ দীর্ঘ ২০ বছর। এখানে ১৯ বছর লেখা আছে বাট এটা ২০ বছর। ২০ বছর যাবত এই কোম্পানি খুব সফলতার সাথে কাজ করতেছে। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যে সকল কোম্পানির বয়স ১০ বছরের কম, ওই সকল কোম্পানিতে কাজ করা ঝুঁকিপূর্ণ। কারণ ৯৮% কোম্পানি আছে মার্কেটের যারা ১০ বছরের আগে বন্ধ হয়ে যায়। যে সকল কোম্পানি একদম সলিডলি কাজ করতে আসছিল মাঠে, মাঠে কাজ করতে আসার পরেও কিন্তু তারা এখানে বন্ধ হয়ে যায়। কারণ একটা কোম্পানি মার্কেটে আসা এবং মার্কেটে টিকে থাকা দুইটা কিন্তু ভিন্ন জিনিস। তো এই বিষয়টার উপরেও গুরুত্ব দিতে হবে। এবং এখান থেকে আপনি খেয়াল করে দেখেন ম্যানেজমেন্ট আসলে কিরকম হইতে হবে। ম্যানেজমেন্ট একটা ইম্পর্টেন্ট বিষয়।